কংসকে শাস্তি দেওয়ার ক্রোধের বশে আমি এটা ভাবতেই পারিনি যে কংস ঔষধিদের বন্দি গৃহে বন্দি করে রেখেছে। এবার আমরা ঔষধিদের মুক্তও করে নেব, আর কংস কিছুই বুঝতেই পারবে না। কানাই, কি হলো? তুই ওদিকে কেন যাচ্ছিস? তুই কি ভুলে গেলি যে কারাগার যাওয়ার পথ এই দিকে? দাদা, কংস এখানে ঔষধিদের হত্যা করার জন্য এনেছে, বন্দি করার জন্য নয়। তাই দাদা, ঔষধিরা বন্দি গৃহে নয়, সেখানেই থাকবে যেখানে কংস সবাইকে মৃত্যুদণ্ড দেয়। কানাই, এটা তো আমি ভেবেই দেখিনি। তাহলে তাড়াতাড়ি চলো দাদা, চলো। হ্যাঁ কানাই, তাড়াতাড়ি চল। দাদা তাড়াতাড়ি চলো, না হলে অনর্থ হয়ে যাবে। আশেপাশেই, এখানে কোথাও, এখানে, ওখানে, আশেপাশেই। আরে কোথায় কোথায় সে? কেন আসছে না আমার সামনে? কেন আমার অধর্মকে বিনাশ করছে না? কিসের অপেক্ষা করে আছে তোমাদের নারায়ণের ওই পূর্ণ অবতার? অপেক্ষা নয়, উনি তোকে সুযোগ দিচ্ছেন, নিজেকে শুধরানোর সুযোগ, অধর্মের পথ ত্যাগ করে ধর্মের পথে চলার সুযোগ, নিজের পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিচ্ছেন উনি তোকে। চাই না আমি কোনো সুযোগ। দেবী যোগমায়া, আমি শুধু ওই বালককে চাই। কোথায় সে? আমি জানতাম যোগমায়া, ওই বালকের ব্যাপারে আপনি আমাকে এমনি এমনি কিছু বলবেন না। সেই জন্যই আমাকে আরো বেশি অধর্ম করতে হলো। আমাকে আপনার ওই ঔষধিদের অপহরণ করতে হলো। একবার ভাবুন, যদি আপনার ওই সমস্ত ঔষধিরা নষ্ট হয়ে যায়, তাহলে আপনার পৃথিবীবাসীরা তো বিনা চিকিৎসায় মারা যাবে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আপনার দিব্য দৃষ্টি দিয়ে দেখে নিন নিজের ভক্তদের ভবিষ্যৎ। আমাদের ঔষধি চাই, আমাদের ঔষধি দিন। ঔষধি চাই, ঔষধি দিন। কেউ আমার বন্ধুকে বাঁচাও, কেউ ঔষধি নিয়ে এসে দাও বন্ধু। খুললো চোখ। এবার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে দেবী যোগমায়া। আপনি কাকে বাঁচাবেন? নিজের এই সম্পূর্ণ সংসারকে, নাকি ওই বালককে? সৃষ্টির সঞ্চালক নারায়ণের ওই পূর্ণ অবতারকে, নাকি সম্পূর্ণ সৃষ্টিকে? বলুন না দেবী যোগমায়া, আপনার ভগবানকে বলুন, কাকে বাঁচাবেন আপনি? পাপী কংস, উভয়কে বাঁচানোর এখন একটাই উপায়। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে কংস, তোর জীবিত থাকার কোনো অধিকার নেই। মনে হচ্ছে ওই বিষ এতই মারাত্মক যে জলক্রিয়াতেও কোনো প্রভাব পড়লো না। এবার কি হবে নন্দরাজ? এদের যদি ঔষধি না দেওয়া হয়, এদের বাঁচানো অসম্ভব হয়ে যাবে। মহাকালী! যোগমায়া দেবী হয়ে গেলেন মহাকালী। নারায়ণ নারায়ণ। প্রভু, দেবী যোগমায়া ক্রোধিত হয়ে মহাকালীর রূপ ধারণ করেছেন, আর মহাকালীর রুদ্র রূপ ধারণ করার একটাই কারণ হতে পারে প্রভু, অধর্মের বিনাশ করা। হ্যাঁ প্রভু, তবে কি আজ পূর্ব নির্ধারিত নিয়তি
মিথ্যে হয়ে যাবে? পাপী কংসের বিনাশ কি আজকেই ঘটবে? দেবী, অবশ্যই নিয়তির নির্ধারিত হয়, কিন্তু কর্ম অনুসারে আবার পরিবর্তনশীল হয়। যে যেমন কর্ম করে সে তেমনই ফল লাভ করে। দেবী যোগমায়া রুদ্ররূপ কংসেরই কর্মফল, আর কংসকে তার কর্মফল ভোগ করতেই হবে। পাপী কংস, ধর্মকে রক্ষা করতে আমি পূর্বেও বহু অসুরকে বিনাশ করেছি। আজ আমি তোর রক্ত পান করব। কেবল অসুর নই আমি, আমি ভগবান, ভগবান কংস। ভালো হয়েছে তুমি আমার সামনে এসেছো। তুমি যেভাবে অসুরদের সংহার করেছ, আজ সেভাবেই আমি তোমাকে বিনাশ করব মহাকাল। কংস নিজের মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও ধর্মী। या देवी सर्वभूतेषु मृत्युरूपेण संस्थिता। সকলকে মৃত্যু প্রদানকারী মহাকালী আজ স্বয়ং নিজের মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। নিজের ক্রোধ ত্যাগ করো কালী, আর শেষবারের মতো ভগবান কংসকে দর্শন করে নাও, কারণ আজকের পর থেকে তুমি কেবল এক কিংবদন্তি হয়ে থেকে যাবে। আজ মৃত্যুদাতা ভগবান কংস তোমাকেও মৃত্যু দান করবে। অহংকারী কংস, এবার না তুই বাঁচবি না তোর অহংকার। এটা ভেবে ভুল করো না মহাকালী যে ভগবান কংস তোমার উপর প্রহার কেন করল না। আমি কেবল তোমার শক্তির পরীক্ষা নিচ্ছিলাম। প্রহার তো আমি এবার করব।
নিজের শক্তিহীনতাকে নিজের থেকে কতদিন লুকিয়ে রাখবি কংস? স্বীকার করে নে নিজের পরাজয়। ভগবান আমি, আর ভগবান কখনো পরাজিত হয় না। পাপী কংস, আগে তোর ভগবান হওয়ার ভ্রম দূর করতে হবে। এসো। নিজেকে ভগবান বলা অধর্মী, নিজের অস্ত্রকে তো রক্ষা করতে পারলি না তুই, তাহলে নিজেকে কিভাবে রক্ষা করবি? আমার অস্ত্রকে খণ্ডিত করে তুমি ভেবেছো তুমি আমাকে পরাজিত করে ফেলেছো? তাহলে দাঁড়িয়ে দেখছো কি? প্রহার করো আমাকে। এসো, বিনাশ করো আমাকে। এসো। নারায়ণ নারায়ণ, এসব কি প্রভু? অসুরের রক্ত পান করেছেন যিনি, শুম্ভ নিশুম্ভ, মহিষাসুর মর্দিনী দেবী মহাকালী আজ ওই পাপী কংসের সামনে পরাজিত হচ্ছেন বলে মনে হচ্ছে। এই কেমন অনর্থ প্রভু? হ্যাঁ প্রভু, মহাকালী তো সেই রুদ্রশক্তি যাকে আটকানোর জন্য স্বয়ং মহাদেবকে ওনার পদতলে যেতে হয়েছিল। তাহলে উনি আজ কংসকে আটকাতে সক্ষম কেন হচ্ছেন না প্রভু? দেবী, কখনো কখনো অধর্মকে পরাজিত করার জন্য কয়েক পা পিছিয়ে আসতে হয়, যাতে পূর্ণ শক্তি দিয়ে তার উপর আঘাত হানা যায়। মহাকালীও এই সময় সেটাই করছেন দেবী। যুদ্ধ করার জন্য আমার অস্ত্রের প্রয়োজন পড়ে না। আমি নিজেই একটা অস্ত্র, ধর্মের বিনাশকারী অস্ত্র। মহাকালী! আমাকে নয়, নিজের মৃত্যুর পূর্বে নারায়ণকে স্মরণ কর। আজকেই চলবে মানুষকে জীবিত রাখার ঔষধিদের চিতা। এটা ভগবান কংসের নগরী, এখানে নারায়ণ আসবেন না।
এবার কি? এসো। পাপী কংস, তোর প্রবৃত্তি হলো অধর্মের মতন বারংবার পাপের পুনরাবৃত্তি, কিন্তু আজ আমি সেই অধর্মকে খণ্ড খণ্ড করে ফেলবো। নারায়ণ নারায়ণ। প্রভু, আমার তো বিশ্বাসই হচ্ছে না দেবী মহাকালী অসম্ভবকে সম্ভব করেছেন। প্রভু, উনি এই যুগের সব থেকে বড় অধর্মী, সব থেকে বড় পাপী কংসের বিনাশ করেছেন। প্রভু, ধন্য দেবী মহাকালী। নারায়ণ নারায়ণ। দাদা থই থই কৃষ্ণ কানাই, আজকে এখানে? কাকা, আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি, কিন্তু আমাকে আসতেই হলো। আমরা জানি তুমি এখানে এসেছো ঔষধিদের নিতে, কিন্তু যতক্ষণ আমরা আছি তুমি কিছুতেই পারবে না এই ঔষধিদের নিয়ে যেতে। কাকা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমি কংস মামাকে বলে দেব যে তোমাদের এতে কোনো দোষ নেই। ভয়? তোমাদের মতো দুই বালককে আমরা কেন ভয় পাবো? কানাই, আমি ওদেরকে বলছি যে কি কারণে ওরা আমাদেরকে ভয় পাবে। দাদা, এই শক্তিহীন মানুষদের সাথে লড়ে তোমার নিজের শক্তিকে অপমান করার কি প্রয়োজন আছে? শক্তিহীন? কাকা, এমন নিরীহ নারীদের এভাবে অপহরণ করে তাদের পুড়িয়ে ফেলার চেষ্টা করা, এটা কি কোনো বীরত্বের কাজ নাকি? আর ভগবান কংসও জানে যে তোমরা কতটা অযোগ্য। বালক, তুমি আমাদের অপমান করছো। চুপ করো, নইলে ক্রুদ্ধ হব। সেটার জন্যই তো অপেক্ষা করছি আমি। যদি তোমাদের মধ্যে সাহস জাগে তখন আমার সঙ্গে যুদ্ধ করতে এসো। দাদা, তুমি নিশ্চিন্ত থাকো, আমার মনে হয় না যে ওদের লড়াই করবার সাহস আছে। দেখো, ওরা কত ভয় পেয়ে গেছে। জানুর, এই বালকদেরকে তুমি দণ্ড দেবে নাকি আমি? এদেরকে আমার শক্তি দেখাবো। হ্যাঁ প্রলব্ধ। প্রলব্ধ, আমার মনে হয় যে আমাদের দুজনের মিলে আমাদের শক্তি ওদের দেখানো উচিত। তাহলে চলো। তুই আজ থেকে আমাদের নাম শুনলেও ভয় পাবি। নারীদের আর দুর্বল মানুষদের ওপর অত্যাচার করে তোমরা নিজেদের শক্তিশালী প্রমাণ করতে চাও? আজ আমি তোমাদের এই মনের ভুল দূর করেই ছাড়বো। এটাই তো আমি চাইছিলাম। তোমরা দাদার সঙ্গে যুদ্ধ করো আর আমি ঔষধিদের বাঁচাই।
দাঁড়াও! তোমাদের দুজনের মধ্যে যদি একটুও লজ্জা থাকে তাহলে আজ যুদ্ধ শেষ না করে এখান থেকে পালিয়ে যেও না। প্রলব্ধ, এর সাথে হিসেব আমরা পরে বুঝে নেব। আগে ওই তাতাতইকে দেখো। আমি জানতাম তোমরা শুধু শক্তিহীনই নও, বরং নির্লজ্জ। কিন্তু চিন্তা করো না, এখানে তোমাদের মারতে নয়, বরং ঔষধিদের বাঁচাতে এসেছি। বলরাম, তুমি আমাদেরকে আটকে ঠিক করলে না। আমরা তোমাকে মারতে চাইনি, কিন্তু ওই ঔষধিদের জন্য আমাদের এমন করতে হলো। কাকা, যত কথা বলো, যদি তার অর্ধেকেরও অর্ধেক ব্যায়াম করতে, তাহলে এভাবে মাটিতে